আমি ঘুরতে তো খুব ভালোবাসি, আর সেটা যদি হয় আমার কোনো এক পছন্দের জায়গা। আমার পছন্দের জায়গা বলতে আমি মায়াপুরকেই বুঝি। তো বরমশাইয়ের যখনই ছুটি থাকে আমি ওকে একটা কথাই বলি, চলো মায়াপুর থেকে ঘুরে আসি। ওই জায়গাটায় গেলে আমার আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। ওকে খালি আটকে আটকে রাখি, একটু দেরি করাই, বাড়ি তো ফিরতেই হবে, সে যে করেই হোক না কেন, ওখানে তো আর থাকা যাবে না। তো আমরা কিন্তু সেদিন বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো আমি, বরমশাই আর পাপা, সাথে ছিল রাহুলদা, দিদিভাই আর চিকু। যাই হোক, আমরা সবাই অনেক মজা করব, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করব, সবটা ভেবেই কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো সবটা করেছি, কিন্তু সবটা করেছি বললেও ভুল হবে, একটু বাকি থেকে গেছিলো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে পাশের মাঠটায় একটু বসেছিলাম। তো বসেছি, এইদিকে দেখছি চারিদিক অন্ধকার হয়ে আসছে। আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা যে কতটা সুন্দর লাগে সেটা আর বলে বোঝানো যাবে না, তোমরা তো সবাই জানো। তো কি সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ওইদিকে চিকু আর পাপা খেলছিল। আর দেখো, সবার ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে, কারণ বৃষ্টি ঝিরিঝিরি পড়াও শুরু হয়ে গেছে। আর ওইদিকে দেখো, আমরা দৌড়ে চলে গেছিলাম, পাশে একটা শেড ছিল ওর নিচে। তো ভাবলাম বৃষ্টিটা একটু কমলে আমরা গোশালার দিকে যাব। তো কি আর করা যাবে, বৃষ্টি কমতে কমতে সন্ধে হয়ে গেল, আমাদের তো বাড়ি ফিরতে